গুরুত্বপূর্ণ দিন ছিল। ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন। সেখানে নেতৃস্থানীয় যারা এসছেন, ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডার, তাদের সবার সাথে ওনার কথা হয়েছে এবং এখানে উনি একটা কোশ্চেন অ্যান্সারের মতো করে উনি সেশনে কথা বলেছেন। আমরা সেটার আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আর এছাড়াও উনি আজকে ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই, আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে, তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা চাচ্ছি। তারা আসলে যেটা হবে যে ইউএর কোম্পানিগুলো অনেক বড়, তারা দে ক্যান ব্রিং লট অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে। আশা করা যায় এই বিষয়ে সামনে আরও অনেক বেশি কাজ হবে। আজকে এছাড়াও প্রফেসর ইউনূস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন। আপনারা কেউ এখানে ছিলেন, আমি এটা নিয়ে এলাবোরেট করব না, বাট অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমরা আজকের মতো দিনের সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনূস ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তো আশা করা যায় কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছব। এই ছিল ওনার এটা ইউএইর একটা সফর। আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনূসকে অনেক দিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে, এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা, উনি ইভেন ড্যাভোসে স্যারকে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন। আর একটা বিষয় আমরা দেখছি যে নিউজ অনেক গণমাধ্যমে এসছে, ফেসবুকেও আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে এবং সামনে এটার পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে জানাবো। এর সাথে আমাদের সম্পর্ক খুব আরও কাছাকাছি এসছে। আপনি জানেন যে কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আগের গভর্নমেন্টের, ফলে অনেক দিন ধরে ভিসা বন্ধ এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায় এবং ওই দূরত্বর আসলে ইম্প্যাক্টটা পড়ছিল, নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছিল যারা বাংলাদেশি ভাই বোন যারা এই ইয়েতে আছেন, কি যেন ইউনাইটেড আরব আমিরাতে আছেন। প্লাস হচ্ছে যে ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড় বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এইটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি। যখন এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন।
ইউনূস নিজের থেকে আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন, উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা। মানে অনেক সময় এই যে মুখোশধারী বা এগুলোর অনেক ক্ষেত্রে এই জবটা আপনাদের, কার কী রোল ছিল আপনারা যারা জার্নালিজম করছেন আপনাদের এটা জানানো উচিত। আমরা গভর্নমেন্টের তরফ থেকে এটা করলে ভাববে যে আমরা আমাদের নাগরিকের উপর সার্ভেইলেন্স করছি, এটা আসলে দৃষ্টিকটু হয়। আপনারা জানান কি হয়েছে, কিভাবে হয়েছে, এটা আপনাদের দায়িত্ব। কিভাবে বাংলাদেশের এই যে যারা নৈতিক একটা আন্দোলন করতে গেলেন, যাদেরকে দেখেন যে তাদেরকে জেল জরিমানা হলো, অনেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়ে গেছে। প্রফেসর ইউনূস এটা ইন্টারভেন করার কারণে উনি আবুধাবি এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদকে ফোন করার কারণে এরা মুক্তি পেয়েছেন এবং এরা বাংলাদেশে, আমাদের ভাই বোনরা বাংলাদেশে ফিরে এসছে। কিন্তু কী পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা হলো, কার কী রোল ছিল, সেটা আমি বরঞ্চ আপনাদেরকে বলবো। এটা সাংবাদিকের দায়িত্ব এটা করা। আমাদের তরফ থেকে অনেক সময় এগুলো করতে গেলে মানুষের এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় যে আমরা আমাদের ভাই বোনদেরকে সার্ভেলেন্সে করছি। আপনারা করেন আপনারা যারা এগুলো করেছে, বাংলাদেশি মানুষকে যারা জেল জরিমানায় দিয়েছে, হেল্প মানে দেওয়ার কাজটা করিয়েছে, তাদের ব্যাপারে আপনারা আমার মনে হয় আরও বড় রোল প্লে করার সুযোগ আছে।